রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দা বলো আমি কি তোমাদের রব না? দেখেন মজার ব্যাপার, আপনাদেরকে একটা তথ্য দেই। দেখেন রুহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? জিজ্ঞাসা করতে চাই, বলেন তো আমাদের রব কে? হয় না? সবাই বলেন আমাদের রব কে? সবাই জোরে বলেন আমাদের রব কে? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ রুহের জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমি কি তোমাদের রব না? কলু বালা, সবাই স্বীকৃতি দিয়েছিলেন, আল্লাহ আপনি আমাদের রব। পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন, শুধুমাত্র আপনাদের পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে ব্যাপারটা এমন না। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বীকৃতিটাও দুনিয়ার মধ্যে কোরআনের মধ্যে উল্লেখ করে বলছে, সবাই যখন রবের স্বীকৃতি দান করবে, নিশ্চয় আমাদের রব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমাদের রব আল্লাহ। সবাই যখন স্বীকৃতি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, বান্দা অনেকেই তো মুখ দিয়ে স্বীকার করে, কিন্তু ইস্তেকামাতের বেলায়, আল্লাহকে মানার বেলায় 100% পিওরিটি সবাই মানে না। বিশাল বড় তুফান উঠেছে বঙ্গোপসাগরে, নৌকার মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন আছে। আগেকার দিনের মুরব্বীরা গল্প করত, হজ করতে যখন যাইত, আগে তো ভাই বিমান ছিল না, নৌপথে মানুষ, নৌপথে জাহাজ পথে হজ করতে যাইত, ঠিক না? তো নৌপথে যাচ্ছে, হঠাৎ ঘূর্ণিঝড় উঠেছে সমুদ্র পৃষ্ঠে। তো ওইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তো হিন্দুরাও দেখতেছে যে ওরাও আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। তো জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তোমরা আল্লাহ বলতেছো কেন? এখন দুর্গা কালী এদের ডাকো। বলছি এই তুফানে দুর্গা কালী কিছুই করতে পারবে না। কথা কয় না ভাই? আমরা মনে করি আল্লাহ খুব বোকা, সারা জীবন মা বোন পর্দা করলো না, আর শেষে 5 পর্দা দিয়ে তারা দাফন করে দিল। কথা বলেন না কেন? তখন আবার মানুষ কত কড়া দেখেন। রাগ করিয়েন না মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলতেছি না। সারা জীবন বেপর্দায় চলে, যেদিন মারা যায় সেদিন যদি কোনো যুবক বলে যে আমি একটু মুখটা দেখি, দেখতে দিবে? তো ঝাঁটা মেরে ওকে পিটাবে, ঠিক না? হ্যাঁ বেয়াদব, তুমি মহিলা মানুষের মুখ দেখবা? কথা বুঝতেছেন আমার? অথচ সারা বডি দেখিয়ে বেড়ালো, কোনো সমস্যা নাই জিন্দা থাকা অবস্থায়, আর মরার পরে আপনি খালি মুখটা দেখতে চাইেন। আপনার মতো খারাপ লোক মনে হয় পৃথিবীতে আর কেউ না।